সিপিআইএম এর প্রচার মিছিলে ভয়াবহ আক্রমণের অভিযোগ উঠল তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি মাথাভাঙ্গা শহরের 12 নম্বর ওয়ার্ডের। সিপিআইএম প্রার্থী সুদীপ্তা ঘোষের সমর্থনে মাথাভাঙ্গা শহরে এদিন প্রচার মিছিল সংগঠিত করেন বাম কর্মী সমর্থকেরা। মিছিলের শেষ মুহূর্তে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সংগঠিতভাবে আক্রমণ চালায় বলে অভিযোগ। এই ঘটনায় সিপিআইএম কর্মী আজিজার মিয়া সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এমনকি সিপিআইএম প্রার্থীরা যখন প্রাণ বাঁচাতে থানার ভেতরে আশ্রয় নিতে ঢুকেছিলেন, সেই সময় মাথাভাঙ্গা থানার ভেতরে ঢুকেও সিপিআইএম কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। থানার ভেতরে ঢুকে মারধর করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। আর কিছুক্ষণ পরেই সিপিআইএম প্রার্থীর পরিবারের দোকানে ঢুকে দোকানের এক কর্মীকে মারধর করার অভিযোগ ওঠে। সামনে এগিয়ে আসতেই ধুন্ধুমার কাণ্ড মাথাভাঙ্গায়। সেখানে সিপিআইএম এর প্রচার মিছিলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করেছে বলে অভিযোগ আনছেন সিপিআইএম কর্মী সমর্থকেরা। এমনকি থানার ভেতরে ঢুকেও সিপিআইএম কর্মী সমর্থকদের মারধর করেছে বলে অভিযোগ। সেখানে পরিস্থিতি থানার ভেতরে নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। তারপর আর কিছুক্ষণ পরেই সেই সিপিআইএম প্রার্থীর পরিবারের দোকানে ঢুকে দোকানের এক কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নির্বাচনী প্রচার সারছিলেন সিপিআইএম এবং তেমন সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর আক্রমণ করেছে বলে অভিযোগ সিপিআইএম এর। সমর্থকদের থানার ভেতরে ঢুকে লাঠি দিয়ে মারছে সিপিআইএম কর্মী সমর্থকদের, তেমনটাই চিত্র আপনারা দেখতে পারলেন। প্রশ্ন উঠছে এরা কারা? সিপিআইএম অভিযোগ করছে এরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। যদিও তৃণমূলের তরফ থেকে সমস্ত অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন মাথাভাঙ্গা 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ সাহা।
মারধর করতে থাকা অবস্থায় থানার পুলিশ কর্মীরা এগিয়ে আসেন এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি ডিজিটাল বাংলা পর্দায়। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি, থানার ভেতরে ঢুকে লাঠি নিয়ে থানার ভেতরে ঢুকেছে সিপিআইএম কর্মী সমর্থকদের তারা করতে করতে থানার ভেতরে ঢোকে একদল দুষ্কৃতী। সিপিআইএম এর অভিযোগ তারা তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী, যদিও তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে এই সমস্ত অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন। পুরো ভোটে উত্তপ্ত মাথাভাঙ্গায় ধুমধুমার কাণ্ড। মাথাভাঙ্গা থানার ভেতরে দৌড়তে নিয়ে গিয়েছিল সিপিআইএম কর্মী সমর্থকদের। আপনারা সেই চিত্র দেখতে পেয়েছেন ডিজিটাল বাংলার পর্দায় এবং পরবর্তীতে পুলিশ সেখান থেকে বেরিয়ে এসে সেই দুষ্কৃতীদের সরাতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। পশ্চিমবঙ্গ থেকে কইতে কইতে একদম হজা হয়ে গেল। পশ্চিমবঙ্গ থেকে কইতে কইতে একদম হজা হয়ে গেল। মাথাভাঙ্গা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রাজেশ দাস। রাজেশ, থানার সামনে মারপিট, থানায় দৌড়তে নিয়ে গেল সিপিআইএম কর্মী সমর্থকদের। তারা থানার ভেতরে ঢোকার পর পুলিশ সেখানে দুষ্কৃতীদের কিন্তু সরায় সেখান থেকে এবং লাঠিচার্জ করতে বাধ্য হয়। থানার সামনে এই যে চিত্র, সত্যি এটা যেন আরো ভাবিয়ে তোলে যে দুঃসাহস কোথাও বেড়ে চলেছে সেই দুষ্কৃতীদের। হ্যাঁ, এটা ঠিকই বলেছো। দেখো, আজ বিকেলে 12 নম্বর ওয়ার্ডের সিপিআইএম এর যে প্রার্থী রয়েছে তার সমর্থনে একটি মিছিল সংগঠিত করে সিপিআইএম কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ যে মিছিল প্রায় শেষের দিকে, সেই মুহূর্তে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর আক্রমণ করে। এই ঘটনায় তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। তারপর তারা যখন সেই মিছিল
প্রায় শেষের দিকে ওই আক্রমণের ঘটনার পর তারা যখন থানায় আসছিলেন সে সময় থানার সামনে তাদের উপর ফের আক্রমণ করা হয়। আর এই ঘটনা নিন্দা জানিয়েছেন। একেবারেই নির্বাচন যত এগিয়ে আসছে পুরো ভোট, তার আগে এইভাবে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা। কি বলছে দিনহাটা শহরবাসী? দেখো, এর আগে দিনহাটায় উত্তেজনা ছড়িয়েছে, এবার সেই আজ এসে পড়লো মাথাভাঙা শহরে। মাথাভাঙায়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের পক্ষ থেকে অবশ্য সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। উল্টে শাসক দলের যে অভিযোগ যে সিপিআইএম যখন মিছিল করে আসে তখন শাসক দলের বেশ কয়েকজন দাঁড়িয়েছিল রাস্তার পাশে, তাদের উপর শাসক দলের কর্মী সমর্থক তাদের উপর সিপিআইএম আক্রমণ করে। এই ঘটনায় তাদের বেশ কয়েকজন আহত হয়েছে। দেখো, অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত মাথাভাঙা পরিস্থিতি। এই ঘটনার পর মাথাভাঙা থানার বিশাল পুলিশ বাহিনী মাথাভাঙা শহরে টহলদারি চালায়। সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার অমিত ধর্মার নেতৃত্বে মাথাভাঙা শহরে লুটপাট করা হয়। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। একেবারেই রাজেশ, তুমি যেমনটা বললে যে প্রসঙ্গে আসার কথা, যে দিনহাটায় আমরা এই পুরো নির্বাচনের মনোনয়নপত্র জমার দিনে একই ঘটনা দেখেছি বিভিন্ন জায়গায়, এবং সেই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে মাথাভাঙায় যে চিত্র দেখা গেল আজ তা কিন্তু উদ্বেগজনক। এই পুরো ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত ছড়িয়ে উঠছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি মহকুমাও বলা চলে। কি বলবে বিষয়টি নিয়ে তুমি? দেখো, নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় বেড়েই চলছে। মাথাভাঙাতেও এর আগে মাথাভাঙা 11 নম্বর ওয়ার্ডে যে বিজেপির যে প্রার্থী হয়েছেন তার বাড়িতে হামলার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। অপরদিকে সেই 11 নম্বর ওয়ার্ডে সিপিআইএম এর যে প্রার্থী হয়েছে তার ভাইকে অপহরণের অভিযোগ উঠেছিল, এবং পরপর আক্রমণের ঘটনা শাসক দলের বিরুদ্ধেই উঠছে। তবে শাসক দল বরাবরই তাদের বিরুদ্ধে তারা অভিযোগ অস্বীকার করছে, অভিযোগ পাল্টা অভিযোগ চলছেই। তবে দেখার বিষয় যে পৌর ভোটের আর অল্প কয়েকদিন বাকি রয়েছে, তার আগে আজ যে ঘটনা ঘটলো, আগামী 27শে ফেব্রুয়ারি যে পৌর ভোট অনুষ্ঠিত হবে, সেই ভোটকে কেন্দ্র করে হিংসাত্মক ঘটনা ঠেকাতে পুলিশ প্রশাসন কতটা সক্রিয় ভূমিকা গ্রহণ করে সেটাই এখন দেখা। একেবারেই ধন্যবাদ রাজেশ। রাজেশ ছিল মাথাভাঙা থেকে। মাথাভাঙায় ধুন্ধুমার কাণ্ড ইতিমধ্যেই পুরো নির্বাচনকে কেন্দ্র করে সেখানে যে মিছিল ছিল সিপিআইএম এর প্রচার মিছিল, সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ করছে সিপিএম। যদিও অপরদিকে সমস্ত অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি করেছে মাথাভাঙা 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ সাহা। সিপিএম এর সময় সিপিএম যখন সরকারে ছিল, যে সমস্ত হারমাদরা মাথাভাঙা তথা শীতলকুচি অঞ্চলে তৃণমূল কংগ্রেস তথা ডানপন্থীদের নৃশংসভাবে হত্যা করেছিল, তাদের ওপর হামলা, তাদের বাড়িঘর পুড়িয়েছিল, সেই সমস্ত হারমাদরা আবার এক হয়েছে। তারা এক এবং ভারতের মিছিলের নাম করে আমাদের কর্মী সমর্থক হামলা চলেছে। আজকে এখান থেকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, কত বড় হারমাদ সিপিএম জন্মগ্রহণ করেছে। এক ভারতে ক্ষমতা থাকলে বেরিয়ে রেখে সিপিএম মিছিল তো দূরের কথা, একটা সিপিএম এর কর্মী আর বেরোতে পারবে না। আমরা সিপিএম কে সুযোগ দিয়েছিলাম গণতান্ত্রিক ভাবে ভোটে লড়বার জন্য, কিন্তু তারা যেহেতু সন্ত্রাসের আশ্রয় নিয়েছে, আমরাও আজকে চ্যালেঞ্জ করলাম, এক ভারতে সিপিএম কে আমরা বহিষ্কার করলাম। সিপিএম বলে এক ভারতে কিচ্ছু থাকবে না। যে সমস্ত আরমাদ সুধাংশু প্রামাণিক মাথাভাঙার বুকে যে অত্যাচার বামপন্থী আমলে করেছে, সেই একই কায়দায় 12 এবং 1 নম্বরে সন্ত্রাস সহাতে যাচ্ছে। আমরা সুধাংশুকে হুঁশিয়ার করতে চাই যে এটা কিন্তু বাম আমল নয়, এটা মহর্ষির আমল। এখানে কিন্তু সন্ত্রাস চলবে না। গণতান্ত্রিক উপায়ে যদি ভোট করতে হয় তাহলে ভোটে লড়ুন, আর সন্ত্রাসের আমলে যদি ভোট করতে হয় তাহলে আমরা দেখাবো সন্ত্রাসের প্রতিবাদ কিভাবে করতে হয়। অন্যদিকে সেই ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী যিনি অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের দিকে, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। ঘুরে নজরুলপল্লী হয়ে যখন দেশবন্ধু পাড়া রাস্তাটা দিয়ে প্রমোদনগর হয়ে এসে আসছি, 1 নম্বর হরিজনপট্টি মোড়ে আসলাম। হরিজনপট্টি মোড়ে আসার পর আমাদের মিছিলটা বেশিরভাগটাই বেরিয়ে গেছে, শান্তিপূর্ণ একটা মিছিল। পিছন দিকটায় অতর্কিতভাবে 50-60 জন লোক নিয়ে আমাদের মিছিলটার উপরে হামলা করে। কারা করলো?
তৃণমূলের গুন্ডা বাহিনী। এর মধ্যে ছোট ভাই বড় ভাই বলে যে দুজন আছে, ওনারা দুজন ছিল মেইন নেতৃত্বে। ওরা দুজন নেতৃত্ব দিয়েই আমাদের কয়েকজন লোককে বিভৎসভাবে মারধর করে। আমার এই হাঁটু ফেটে গেছে, একজনের মাথা ফেটেছে, হসপিটালে গেছে, জানি না কত দূর কি হয়েছে। হ্যাঁ, সেই রক্তের চিহ্ন। হ্যাঁ, এর হাত ফাটছে, আরও এক কমরেডের কান ফাটছে, মাথা ফাটছে, সবাই উইন্ডেড। পুলিশ কিছুক্ষণ পরে আসে ঘটনাস্থলে। পুলিশ এসে ওদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না। ওরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের সামনেই আমাদের মারধর শুরু করে। এবং আমরা যখন চলে আসার পরে শেষটা চলে এসেছি পোস্ট অফিস মোড়ের শেষে, পেছনে পুলিশ ওদেরকে আটকাতেই পারলো না। ওরা থানার ভিতরে এসে আমাদের মারধর করে যায়। এখন আমাদের কর্মীরা সব থানায়। আপনারা দেখতে পাচ্ছেন মাথাভাঙ্গার চিত্র। মাথাভাঙ্গা থানার সামনে সেখানে ধুন্ধুমার কাণ্ড। সিপিআইএম এর প্রচার মিছিলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করেছে বলে অভিযোগ তুলেছিল সিপিআইএম এর প্রার্থী এবং সমর্থকেরা, কিন্তু পাল্টা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি যে সিপিআইএম সেখানে বিভিন্নভাবে তাদের গণতন্ত্র নষ্ট করছে এবং তারাই তৃণমূলের কর্মীদের উপর আক্রমণ করছে। পশ্চিমবঙ্গ থেকে কইতে কইতে একদম হজর হয়ে গেল। শুরু হচ্ছে ভাই।
আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাথাভাঙ্গা থানার সামনের চিত্র। সেখানে সিপিআইএম কর্মী সমর্থকেরা দৌড়ে গিয়ে মাথাভাঙ্গার থানায় ঢোকে। পরবর্তীতে সেখানেও সেই দুষ্কৃতীরা তাদের পেছনে তাড়া করলে থানার থেকে পুলিশ বের হয়ে সেই দুষ্কৃতীদের আটকায় এবং দুষ্কৃতীদের সেখান থেকে তাড়াতে লাঠিচার্জও করা হয়। গোটা বিষয় নিয়ে উত্তপ্ত রয়েছে। তবে এই মুহূর্তে পুলিশের টহলদারি চলছে মাথাভাঙ্গায়, কিছুটা পরিবেশ শান্ত রয়েছে। সিপিআইএম এর জেলা সম্পাদক, কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় টেলিফোন লাইনে রয়েছেন। অনন্তবাবু, এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর তথ্য দেখা যাচ্ছে। আজকে বিকেলে মাথাভাঙ্গার চিত্র, সেখানে সিপিআইএম এর প্রচার মিছিল ছিল এবং তারা দৌড়ে গিয়ে থানায় ঢুকছে। তারা কি বাঁচতেই দৌড়াচ্ছে থানার ভেতরে? আমাদের সঙ্গে রয়েছেন কোচবিহার সিপিআইএম জেলা সম্পাদক অনন্ত রায়। অনন্তবাবু, আজ মাথাভাঙ্গায় যে চিত্রটি দেখা গেল, মাথাভাঙ্গায় সিপিআইএম এর কর্মী সমর্থকেরা প্রচার মিছিল করছে এবং সেই সময় তাদের কোনো দুষ্কৃতী তাদের পেছনে তাড়া করছিল এবং পরবর্তীতে তারা গিয়ে থানায় আশ্রয় নেয়। একটি সাধারণ প্রচার মিছিল গিয়ে থানায় আশ্রয় নিতে হচ্ছে, কি মনে হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আপনার? তাহলে এটাই হচ্ছে তৃণমূল সরকারের রাজত্বে এই যে পৌর নির্বাচন। এরা বিরোধীদের প্রচার করতে দেয় না, ভোটারদের ভোট দিতে দেয় না, ভোট লুট করে। অর্থাৎ পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির রাজত্বে গণতন্ত্র ভুলণ্ঠিত, এরা মানুষের বাক স্বাধীনতা নেই। এরা সমাজ বিরোধীদের ব্যবহার করে বিধানসভা নির্বাচন এইভাবে ভোট লুট করেছে। এই যে পৌর নির্বাচন, এটাকে প্রহসনে পরিণত করবার জন্য ভীতি তৈরি করছে, গুন্ডাদের দিয়ে আমাদের বামপন্থী কর্মীদের মারপিট করছে। তাহলে এটাই পশ্চিমবাংলার গণতন্ত্র, এবং তৃণমূল যতদিন এই পশ্চিমবাংলায় থাকবে মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোট প্রদানের অধিকার কিছু থাকবে না। এবং আমরা মনে করি মানুষ একদিন রুখে দাঁড়াবে, এর প্রতিবাদ করবে, এবং এটা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু অনন্তবাবু, অন্যদিকে তৃণমূল প্রার্থী, তিনি মাথাভাঙ্গা 1 নম্বর ওয়ার্ডের পুরসভার তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ সাহা, তিনি বলছেন যে সিপিআইএম এর লোকেরা তৃণমূল কর্মীদের উপর আক্রমণ করেছে সেই জায়গায়। এটা ভিত্তিহীন। মানুষ এলাকায় গেলে মানুষ বলতে কারা আক্রমণ করে? সিপিএম আমরা এই রাজনীতি করি না, আমরা গণতন্ত্রকে শ্রদ্ধা করি এবং শান্তি শৃঙ্খলা রক্ষার কথা বলি, এবং মানুষকে সঙ্গে নিয়ে গরিব মানুষের উন্নয়নের জন্যই জন্মলগ্নের থেকে আমাদের পার্টি, আমাদের সংগঠন, আমাদের সরকার তারা কাজ করে 34 বছর ক্ষমতায় টিকেছিল। পুরো ভোটের ক্ষেত্রে বর্তমানে দেখা যাচ্ছে, এই প্রসঙ্গেই আসবো, পুরো ভোট প্রসঙ্গে বিভিন্ন জায়গায় ভোট না হতেই জিতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের হাতে, পুরো ভোট চলে যাচ্ছে। এবং একই সঙ্গে সঙ্গে আজকে মাথাভাঙ্গার যে চিত্র দেখা গেল, বর্তমানে পুরো ভোট নিয়ে কি বলবেন? পুরো ভোট প্রহসনে পরিণত করা হচ্ছে, যেখানে আমাদের কুচবিহার জেলার ভোট লুট করে উপনির্বাচনে বিধায়ক আছেন উদয়নবাবু, তিনি প্রকাশ্যে বলেন দুয়ারে সরকার হবে না, দুয়ারে প্রহার হবে। সেই রাজ্যে, সেই জেলায় গণতন্ত্র বলে কিছু থাকে? এরা সমস্ত অধিকার কেড়ে নিয়ে লুটের রাজত্ব করবার জন্য এইসব করছে। মানুষই একদিন ঐক্যবদ্ধ হয়ে নিজেদের বাঁচার তাগিদে এদের মোকাবিলা করবে, সময়ের অপেক্ষা। এবং সুষ্ঠু অবাধ ভোট হলে আমরা কুচবিহারের পুরো নির্বাচনে আমরা জিতব। এরা ভয় পেয়ে গেছে মানুষের দায়কে, তাই এইসব করছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন সিপিআইএম এর কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়। লুটের রাজনীতি চলছে এবং মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
তেমনটাই জানালেন তিনি।